আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শখের পাখির খামার রাজবাড়ির চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে সেই আমার শখের ব্রাহ্মা মুরগি, মাশাআল্লাহ, দেখতে দেখতে অল্প দিনে খুব সুন্দর সবল হয়ে গেছে, ডিমের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর পালতে পালতে দেখতে দেখতে সৌন্দর্যর একটা সুন্দর যে ইয়েটা আছে, এগুলা দেখতে দেখতে আজকে 4 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদের পায়ের ফিদারগুলো খুব সুন্দর, দুটা মুরগি খুব হেলদি মাশাআল্লাহ। দিলে কিছুদিন আগে মল্টিং এ ছিল, যে লেজের যে পশমগুলো এগুলো সব পড়ে গেছিল, এখনো ঘাড়ের যে পশমগুলো এগুলো উঠতেছে খুব ভালোভাবে, এখনো উঠে সারা নাই আলহামদুলিল্লাহ। দুইটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের থেকে কত উঁচু। আমি ভাবছিলাম যে ওই পাশে যে মুরগিটা আছে সেটা ভাবছিলাম যে মোরগ, তো আসলে মোরগ হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা ভালো, দুইটা মুরগি হয়েছে কিন্তু ডিমের উপযোগী হয়ে গেছে। কিন্তু আমি একটা মোরগ চাচ্ছি, আসলে মোরগ মিলাইতে পারতেছি না। যদি একটা মোরগ হইতো, একটা মুরগি হইতো, আমার জন্য আরো একটু বেটার হইতো আলহামদুলিল্লাহ। যেহেতু আমার কোনো জায়গায় আর যাওয়া লাগতো না। শখের পাখির খামারে যদি কোনো ভাইয়ের কাছে যদি মোরগ থাকে, তাহলে আপনারা একটু প্লিজ যোগাযোগ করবেন যে আমার কাছে ব্রাহ্মা জাতের মোরগ আছে বেশি, হয়তো এক্সচেঞ্জ করলেও করতে পারে আমার সাথে, আমি দিতে পারবো একটা। আর একটা মোরগ দেবে আমাকে, একটিবালা মোরগ, যেটা ভালো ব্রিড করে। তবে এখন হলো বর্তমান যে প্রচণ্ড গরম চলে, তারপরে আমার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে চারপাশে আমার গাছ আছে, গাছের জন্য একটু সাশ্রয় আছে, তারপরে মোটামুটি একটু বাতাস আছে। তারপরও আমি ছাদের উপরে পালি, আমার শেডটা একটু উঁচু করা হয়েছে, অনেক উঁচু। ছাদের থেকে আমি 8.5 ফিট দিছি উঁচু। আর চারপাশে আমি কোনো কিছু দেই নাই। আর পাশাপাশি এই যে কক্ষটা এই পাশে আছে আমার হলো টাইগার মুরগি, টাইগারের ইয়ে আলহামদুলিল্লাহ। আজকেও ডিম পাইছি, অনেকগুলা ডিম উঠায় নিয়ে গেছে। আর ওই যে ওই কক্ষতে ছিল আমার হলো আপনার ইয়ে ছিল, তিতির মুরগি ছিল, সেগুলো আমি নিচে নামায় ফেলাইছি। তিতির একটু ডিস্টার্ব করে এর কারণে। তবে ওই পাশে আমি এখন রাখছি দেশি মুরগির বাচ্চা উঠাইছি কিছু, সেগুলো ভ্যাকসিনেটরি করে সেরে আমি পালতেছি, অল্প কিছু উঠাইছি। তবে আলহামদুলিল্লাহ এখানে তেমন গরম না, তারপরে মুরগির জন্য সেই অন্যরকম এক, মুরগির জন্য একটু বেশি গরম লাগে আর কি। মুরগি চায় যে আমি তাপমাত্রা বেশি চায় না, হালকা খুব সুন্দর একটা জায়গা হলে মুরগির জন্য ভালো হয়। তো এদিকে যে তাপটা আছে, এদিক থেকে একটু তাপটা আসে, কিন্তু এদিকে কোনো গাছপালা নাই, তো এদিকে আমার বাসা নিচে, এদিকে কোনো গাছপালা না থাকার কারণে এদিক থেকে একটু তাপ আসে। আর এদিক থেকে পুরোটাই আমার ইয়ে আছে, গাছপালা আছে, এদিক থেকে বাতাস, সুন্দর জায়গা। যাক আলহামদুলিল্লাহ, তারপরে আমার মুরগি আমার ছাদেই থাকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না হয় না এই পর্যন্ত, আমি ফেস করি না। অল্প কিছু মুরগি দিয়ে তো শুরু করা, কিন্তু আমার সেই সুন্দর দুইটা দেখেন বসে আছে, একদম খুব জোস হিসাবে বসে আছে, অনেক উঁচু। মাটির থেকে এদের হাইট হবে আপনার 18 ইঞ্চি, এটা 2 ইঞ্চি কম আছে। এটা 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 একটু ছোট, এই যে প্রথমটা একটু ছোট 2 ইঞ্চি, আর ওইটা একটু 2 ইঞ্চি বড়। একজনের থেকে একজন একটু বড় ছোট আছে, দুইটা 2 ইঞ্চি আপ ডাউন ছোট বড় আছে আলহামদুলিল্লাহ। এভাবে বসে আছে। তো ওঠো ওঠো ওঠো, তোমরা ওঠো, একটু দেখো মাশাআল্লাহ। দিল পায়ের ফিদা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই গর্জিয়াস এক ইয়ে আসছে, লোক আসছে ওদের, দেখছেন এক একটা কত উঁচু। আপনারা বুঝতে পারছেন যে মাটিতে কিন্তু দাঁড়ায় আছে, মাটির থেকে কত উঁচু এগুলা দেখা যায়। এই যে মাশাআল্লাহ, আসলে যারা বুঝে যে এই যে চোখের দুই পাশ দিয়ে দেখেন লাল হয়ে গেছে অলরেডি, তার মানে ওরা ডিমে চলে আসছে প্রায় কাছাকাছি। আর ডিমের আসার আগে একটা শব্দ করে, আওয়াজ করে মুরগিগুলো
ওর সবগুলো মুরগি, আমাদের দেশাল মুরগিও এরকম করে যে সে আওয়াজটা দিচ্ছে আর কি ডিমের জন্য, যে আমি ডিমের উপযোগী হয়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ, এরকম একটা আওয়াজ দেয়। তো ইনশাল্লাহ এদের জন্য দোয়া করবেন আপনারা, যেতে আমি এই দুটো দিয়ে সেরে আলহামদুলিল্লাহ শুরু করছি, দুটো দিয়ে যেতে আমি রাখতে পারি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন এই গরমের মধ্যে। সবার মুরগি একটু যত্ন করবেন, আর একটু স্যালাইন যেটা বলে গ্লুকোজ খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা গরমের মধ্যে। প্রতিদিনই একবেলা করে দিবেন, গরমে সকালবেলা দিবেন, আর হচ্ছে আপনার বিকালে পানিটা সরাই ফেলাবেন, তারপরে ঠান্ডা পানি দিবেন। এরপরে কোনো মেডিসিন থাকলে আপনারা মেডিসিনগুলো প্রয়োগ করবেন, কিন্তু এই গরমের মধ্যে আপনারা কোনো মেডিসিন ইউজ করবেন না। দিনের বেলা, অন্ততপক্ষে দিনের বেলা যে কোনো মেডিসিনে প্রচুর আকারে সমস্যা হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলটি যারাই দেখতেছেন, নতুন নতুন ভাই বোনদেরকে বলতেছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার জন্য বেল আইকনটি চাপ বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুযোগ সুবিধা হয় তাড়াতাড়ি। আমার বাসা রাজবাড়ী জেলা, গলন্দমোড়ের পাশে, গ্রামের নাম কল্যাণপুর, ইউনিয়ন আলিপুর। ওকে, আল্লাহ হাফেজ।